হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়ে গেলাম কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল আচার তৈরির রেসিপি নিয়ে। আর এই আচারটি তৈরি করার জন্য অবশ্যই আমাকে কাঁচা আম লাগবে এবং আঠের ভিতরে মানে আমের ভিতরে যে বিচিটা আছে বিচিটা যেন একটু শক্ত হয়ে যায় এরকম ধরনের কিছু আম লাগবে। তো আমি সেই আচারটা তৈরি করার জন্য আমি 5 কেজি পরিমাণ আম এখানে নিয়ে নিয়েছি। আমার আমের আচারটার পরিমাণটা একটু বেশি বানাবো, তাই আমি আমের পরিমাণটা বেশি নিয়েছি। তো প্রথমে আমি আমগুলি দেখিয়ে দিলাম কী সাইজের আম নিতে হবে। এই সাইজের আম নিয়ে তারপর আমি এখানে ভালো করে খোসা ফেলে নিচ্ছি। আমি এখানে পিলার দিয়ে খোসাগুলি ফেলে দিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তারপর আমগুলো ছিলানো হয়ে গেলে তারপর আমি এখানে এই যে ঠিক এইভাবে কেটে নিয়েছি ফালি ফালি করে। যেহেতু এটা আমের আচারটা একটু শক্ত শক্ত হবে, একদম সম্পূর্ণটা গলে যাবে না, কিছুটা শক্ত থাকবে কিছুটা গলে যাবে, এরকম পর্যায়ের আচারটা হবে আর কি। তো তার জন্য আমি সাইজটা দেখিয়ে দিলাম আমি কীরকমভাবে কেটে নিয়েছি। আপনারা যারা এই আচারটা তৈরি করবেন তারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। কিন্তু আমের বিচিটা শক্ত হওয়ার কারণে আমটা কাটতে অনেকটা কষ্ট হবে, একটু ধৈর্য ধরে কাটতে হবে। তো আমি অফ ক্যামেরাতে আমটা পরিষ্কার করে পানি পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেবার পর এখানে একটা বড় পাত্রে আমি লবণ অ্যাড করে দিলাম বেশি পরিমাণে। আর লবণ অ্যাড করে দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তাতে আমি কেটে রাখা যে আম কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজানোর জন্য। এই লবণ পানিতে ভিজানোর কারণে আমের যে আচারটা তৈরি হবে সেই আচারটা একটু শক্ত হবে, সম্পূর্ণ আচারটা গলে যাবে না। তো ভিজিয়ে রেখে আমি এখানে এসেছিলাম আচারে যে মশলাগুলি লাগবে সেই উপকরণগুলি আর কি আমি এখানে ভেজে নেব। তারপর আমি এখানে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তো এখানে হচ্ছে 5 ফোড়ন আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স তৈরি করার জন্য শুকনা মরিচ। তো এগুলি ছাড়া তো আর আচার তৈরি করা যায় না। তো এগুলি আমি আচারটা চুলায় বসানোর আগে আমটা ভিজিয়ে রেখে তারপর এগুলি সবগুলো আমি ভেজে একদম ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর একটা সাইডে রেখে দিয়েছি। আর আমি চুলায় বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই বড় কড়াইতে প্রায় হাফ কেজির মতন সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। একদম কড়া ভাজি না, কড়া ভাজলে তেতো হয়ে যাবে, হালকা ভাজি করে নিতে হবে। একটু ফুটে উঠবে, একটু শব্দ হবে, তখনই এটাকে অন্যান্য মশলা অ্যাড করে দিতে হবে। তো এখানে আমার ভাজাটা হয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সরিষা বাটা, কারণ আমার আমের পরিমাণটা বেশি, 5 কেজি পরিমাণ আম, এখানে সব কিছুই বেশি লাগবে। তো আমি এখানে সরিষা বাটা দিয়ে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এর সব কিছুই নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওর এ পর্যায়ে গিয়ে কারো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনাদের পাশেই রাখবেন। আর একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। যাই হোক, আমি এখানে সব কিছু মানে আদা রসুন ফ্রাই করে নেওয়ার পর তারপরে এখানে 7 থেকে 8টার মতো তেজপাতা দিয়েছিলাম। তারপর একে একে সব মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আমি সব ধরনের মশলার গুঁড়া এখানে ভেজে অফ ক্যামেরাতে আমি এখানে সিরকা দিয়ে দিয়েছি, সাদা ভিনেগার যেটা সেটা দিয়ে দিয়েছি। সেই ভিনেগারের সাহায্যে আমি পানি ব্যবহার করব না, সেই সিরকা দিয়ে সব মশলাগুলি কষিয়ে নিচ্ছি আর কি। আচারের তো পানি ব্যবহার করা যাবে না, আমি শুধুমাত্র ভিনেগার দিয়ে সব মশলা কষিয়ে তারপর আমি এখানে আমগুলো ঢেলে দিলাম। আর আমগুলো দেওয়ার পর আমি এখানে 2 কেজির মতো চিনি দিয়েছি। 5 কেজি আমি 2 কেজি চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারবেন। আমি একদম মানে খুব বেশি মিষ্টি খাবো না, একটু টক টক থাকবে, যার কারণে চিনির পরিমাণটা একটু কম রেখেছি। তবুও আমি 2 কেজি পরিমাণ চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনি থেকে বেশ খানিকটা পানি বের হবে। তো চিনিটা মিশে যাওয়ার পর তারপর এরকম হয়ে গেছে। মাঝখানে এসে আমি আবার একটু ভিনেগার দিয়ে নিলাম। এখানে সম্পূর্ণ আচারটা তৈরি করতে আমার 2 কাপের মতো ভিনেগার লেগেছে। তো এখানে আবার আমি ভিনেগার দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই আচারটি যদি আমি
চিনি দিয়ে না করে গুড় দিয়ে তৈরি করতাম, অথবা গুড় বা চিনি দুটো মিক্স করে দিতাম, তাহলে কিন্তু আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসতো। চিনি দেওয়ার কারণে আচারের কালারটা খুব বেশি সুন্দর হয়নি। তো ওখানে আমি আচারটা যখন হয়ে এসেছে তখন আমি লবণের পরিমাণটা একটু চেখে দেখলাম কম আছে, তার জন্য আমি এখানে আরও কিছু বিট লবণ দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি যে মশলাগুলি ব্লেন্ডার করে রেখেছিলাম, পাঁচফোড়ন গুঁড়া এবং চিলি ফ্লেক্স, আমি সবগুলি এখানে অ্যাড করে দিয়ে বেশ নাড়াচাড়া করে, বেশ খানিকটা নাড়াচাড়া করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে আচারটা ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে দিয়ে দেখিয়ে দেব মানে ফাইনালি আচারটা কেমন হয়েছে দেখতে। খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল, আর দেখতে কেমন হয়েছিল আমি সেটা কিছুক্ষণ পরে দেখিয়ে দেব। আচারটি দেখতেও যেরকম লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছে। এই তো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আচারের ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।